আমাদেরকে যে ভালো সুযোগ সুবিধা দিবে বা আদিবাসীর জন্য যে থাকবে, আমরা ওইরকম এমপি চাই যাতে আমাদের পাশে থাকে। আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে অনেকভাবে বঞ্চিত আছি। যখন এমপি কে ডাকি, এমপির সাথে যাতে আমরা কথা বলতে পারি, এরকম এমপি আমরা চাই। এখানে কোনো লেখাপড়া নাই, কোনো ম্যাজিস্ট্রেট নাই, কোনো ডাক্তার নাই। আদিবাসী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত নেত্রকোনা 1 সংসদীয় আসন, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা নিয়ে গঠিত এই আসনটি বাংলাদেশ ও ভারত সীমান্ত ঘেঁষা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই এলাকার আদিবাসী জনগোষ্ঠীর কি প্রত্যাশা রয়েছে? কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে, চলুন জেনে আসি। সঙ্গে আমি আছি আলনুমান শান্ত। আমি এখানে রাস্তাঘাট চাই, আমাদের গরিব এলাকা আদিবাসীর। এখানে কোনো লেখাপড়া নাই, কোনো ম্যাজিস্ট্রেট নাই, কোনো ডাক্তার নাই, আমার রাস্তাঘাট নাই। আমরা কেমনে চলাম এই পাহাড় এলাকায়? এটা আমার প্রত্যাশা আমাদের আদিবাসীর আশা আকাঙ্ক্ষা। কেন আমাদের এখানে নাই? অশিক্ষিত এখানে নাই একজনের কালবার বিষ বা ইস্যু করতে। আজকে শিক্ষিত থাকতো, আজকে মেজাজ থাকতো, আর ডাক্তার থাকতো, আর শিক্ষিত থাকতো। আমাদের দেশের উন্নতি করতে হবে। হ্যাঁ, গ্রামবাসী দেখতে হবে। জনগণ আমরা গরিবের লেখা, এখানে তো সে ধনী নাই। আমরা দুর্গাপুর পাহাড়ি অধ্যুষিত এলাকার আদিবাসী বৃন্দ, আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে অনেকভাবে বঞ্চিত আছি। আমরা চাই আমরা যেন ভবিষ্যতে অর্থাৎ আগামী যে এমপি নির্বাচনে যিনি আমাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা করে দিবেন এবং আমাদের যে প্রয়োজনীয় চাহিদাগুলো আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা এটা আশা করি। এবং আমরা যাতায়াতের জন্য আমরা যে আমাদের সোমেশ্বরী নদী রয়েছেন, এই নদীতে আমাদের এখন বর্তমানে কাঠের ব্রিজ আছে। এই কাঠের ব্রিজ আমাদের জন্য স্থায়ী না, যার কারণে আমরা বিভিন্ন সমস্যায় ভুক্তভোগী হতে হয়। তো আমরা চাইবো আমরা আগামী নির্বাচনে যিনি এমপি হয়ে আসবেন ওনার কাছে যে এটা যেন আমাদের কাঠের ব্রিজ না হয়ে যেন আমরা সুন্দর একটি পাকা ব্রিজ পেতে পারি, সেই প্রত্যাশা এবং আশা রাখি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমাদের সীমান্ত এলাকায় মাদক অনেক আছে, ওইটা এমপি হওয়ার পর যেন ওইটা মুক্ত করেন, এইটা আমরা চাই। আগামী দিনে এটা যেন অবশ্যই দুর্গাপুর থেকে মুক্ত করেন। আগামীতে যে নির্বাচন হবে বা আমাদের এমপি যে হবে, আমরা তাদের কাছে আমাদের যে আমরা যে আদিবাসী আছি, আমাদের যাতে আমরা বর্ডার অঞ্চলে থাকি, আমাদের নিরাপত্তা দরকার। আমাদেরকে যে ভালো সুযোগ সুবিধা দিবে বা আদিবাসীর জন্য যে থাকবে, আমরা ওইরকম এমপি চাই যাতে আমাদের পাশে থাকে, যাতে আমরা যখন এমপি কে ডাকি, এমপির সাথে যাতে আমরা কথা বলতে পারি, এরকম এমপি আমরা চাই। রাস্তাঘাট নাই, এবার আমরা আলামালা বানাই দিছি যে মেম্বর আমরা বিরাই হন আগের মেম্বরটা। এখন পানির সমস্যা আমরা খাইতো, এই যে নদী বানছে, এখন পানি কিরকম সমস্যা আমরা খাওয়ার পানির সমস্যা। এই যে আলামালা গর্ত খুনে এই যে নহয় এই যে বিরাদে থেকে এটা খাইতাছি আমরা। এটা আসলে আমরা কলমাকান্দা দুর্গাপুর, বিশেষ করে দুর্গাপুরকে যদি বলা হয়, এটা হচ্ছে ভবিষ্যতে এমন একটা জায়গা, এটা এমন কিছু করা যেত যে এইখানে সোমেশ্বরী নদীর বালু থেকে শুরু করে কি সুদৃশ্য এই এলাকা, তারপরে এইখানে চীনামাটি, তারপরে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য বিদ্যমান। এইখানে একটা সুযোগ আছে যে এখানে পর্যটন কেন্দ্র, এইখানে নিঃসন্দেহে এটা ভালোভাবে চলবে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ অত্র এলাকায় আসছে এবং আরও আসবে। সুতরাং পরিকল্পিতভাবে যদি এই পরিকল্পনা করা হয়, তাহলে সুন্দর যে রাস্তা যাতায়াতের ব্যবস্থা, এই ব্রিজের ব্যবস্থা এবং বিভিন্ন চলাচলের জন্য যদি সুযোগ সুবিধা করে দেওয়া হয়, তাহলে নিঃসন্দেহে ভালো একটা পর্যটন কেন্দ্র হবে, যা নাকি এই আয় দিয়ে অত্র এলাকা তথা বাংলাদেশে একটা আয়ের সুযোগ সৃষ্টি হবে।